জানিয়েছেন উল আতিউল্লাহ ওয়ার রাসূল উল হে নবী আপনি বলে দিন আতিউল্লাহ ওয়ার রাসূল তোমরা অনুসরণ করো আল্লাহ ও রাসূলের সুবহানাল্লাহ বলেন। ওরা বলতেছে আমরা মানি আল্লাহকে, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা বলে কুল হে নবী আপনি বলে দিন আতিউল্লাহ ওয়ার রাসূল তোমরা অনুসরণ করো আল্লাহ ও তার রাসূলের। তার মানে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহর নবীকে অনুসরণ করতে হয়। কথা বলেন না কেন? যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, বলেন তো সে সঠিক রাস্তা পাবে? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা ফিরে যায়, অথবা কিন্তু যদি তারা অস্বীকার করে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তবে আল্লাহ তাআলা ওই কাফির বেঈমানদেরকে ভালোবাসেন না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও বান্দা, দুইটা ফোঁটা চোখের পানি ফালিয়ে দিয়ে যদি দিতে পারো একটা কান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ রহমান আমি রহিম, তোর জিন্দেগীর গুনাহ খাতা মাফ করতে আমি এক সেকেন্ড দেরি করব না। ও বান্দা আমার সাথে মহব্বত করতে চাও, ভালোবাসা করতে চাও, সর্বপ্রথম আমার প্যারা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আগে ভালোবাসা করো। এবার কাফির বেঈমানগুলো এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, এবার কাফির বেঈমানগুলো বলতেছে ও মুহাম্মদ আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা তো মূর্তি পূজা করি, আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু মূর্তি পূজা করি আল্লাহ তাআলাকে মানি না। বিষয়টা এমন না, আমরা মূর্তি পূজা করি যাতে কিয়ামতের ময়দানে এই মূর্তির মাধ্যমে যেন আল্লাহ তাআলা দরবারে আমরা সুপারিশ পাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ডাক দিয়ে বললেন হে কুরাইশ বাহিনী, হে পত্তলিকেরা ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে। দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সকলকে আল্লাহ তাআলা মাওকুফ করে দিয়েছে, তাদের কিতাবগুলো রহিত হয়ে গেছে। আমাকে বাদ দিয়া তোমরা যদি মূর্তির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, এটা কখনো গ্রান্টেড হবে? ও মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর বললেন না না না, তোমাদের কথাই কোনো কাজ হবে না। কাফির বেঈমান মুশরিকগুলো ডাকতে বলে পয়গম্বর ও মুহাম্মদ আমরা আমাদের পূর্বপুরুষের কথাই তো আমরা মানি, আমরা তো ইয়াকুবের বংশধর, আমরা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইব্রাহিমের কথা আমরা মানি, তার উপরে তো আমরা সাল্লামের কাছে যখন কথাগুলো বলল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে পয়গম্বর তাদের সাথে আপনার তর্কে জড়ানোর কোনো দরকার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে দিয়ে দিলেন। ইন্নাল্লাহ হাসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা إبراهيم وآل عمران على العالمين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসি, অথচ তাদের বডির ভিতরে ভালোবাসার কোনো নমুনা পাওয়া যায় না, চেহারার ভিতরে তাদের নমুনা পাওয়া যায় না। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে জালিয়াত। কথা বলেন না কেন? আমি একজনের সাথে বন্ধুত্ব করলাম, কিন্তু বন্ধুর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই, বলেন তো এই বন্ধুত্ব কি টিকবে? জোরে বলেন। বন্ধুত্বর দাবি কি? মাঝে মধ্যে বন্ধুর সাথে কথা বলতে হয়, খোঁজ গল্প করতে হয়, খোঁজ খবর নিতে হয়। কথা বলেন না কেন? আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, অথচ আল্লাহ রাসূলের আদর্শ আপনি মানতে পারেন না, মানেন না, এটা কখনো আল্লাহ রাসূলের ভালোবাসা হতে পারে না। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসে
কোন কাজ করলে বান্দার সাথে আল্লাহ তাআলার ভালোবাসা হবে সে কথাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখো ফাত্তাবিউনি তবে তোমরা আমার অনুসরণ করো। অর্থাৎ এই আয়াতের মর্মের ভিতরে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার কথা বলো কিন্তু আমার নবীকে তোমরা অনুসরণ করো না। আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি নবীর অনুসরণ করার কথা বলছেন কে? আর ধরে বলেন কে? অর্থাৎ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসার কথা তোমরা বলো অথচ আল্লাহর রাসূলকে তোমরা অনুসরণ করো না এটা আল্লাহ ভালোবাসা হবে না। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ যে যত বেশি করবে আল্লাহর পয়গম্বরের অনুসরণ যে যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ওই ব্যক্তি বেশি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইউহিব্বুকুমুল্লাহ বান্দা যখন আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাআলাকে তোমাদের ভালোবাসতে হবে না আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। ও মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো এই বান্দার দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা আছে আর কোনো পেরেশানি আছে? না না ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে আর কোনো পেরেশানি নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ হলো এটা বান্দাকে যখন ভালোবাসবে দুনিয়া আখিরাতের চিন্তা আল্লাহ তাআলা ওই বান্দার থেকে উঠায় নেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গফুরুর রহিম কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমাশীল পরম করুণাময়। বান্দা গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহে ভরপুর হয়ে গেছে। বান্দা যখন মাথা নত করে আমার রবের কথা স্মরণ করে গুনাহের কথা স্মরণ করে বান্দা যখন দুইটা ফোঁটা পানি চোখ থেকে বের করে ডাক দেয়া বলেন দয়ার আল্লাহ একটু মহব্বতে ডাক দেন আল্লাহ আর জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা গুনাহ করতে করতে তোমার কলিজাটা করে ফেলেছো তুমি গান্দা তোমার দুইটা চোখের ভিতরে লেগে গেছে দুনিয়ার দান্দা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা আয় 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 লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। বান্দা দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিবে সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা maaf করে দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই যে বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ও পয়গম্বর আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় ভালোবাসি কিন্তু আল্লাহর পয়গম্বরকে মানে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফির বেঈমানদের জবাবগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে জানিয়েছেন উল আতিউল্লাহ ওয়ার রাসূল উল হে নবী আপনি বলে দিন আতিউল্লাহ ওয়ার রাসূল তোমরা অনুসরণ করো আল্লাহ ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওরা বলতেছে আমরা মানি আল্লাহকে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি কিন্তু আল্লাহ তাআলা বলে কুল হে নবী আপনি বলে দিন আতিউল্লাহ ওয়ার রাসূল তোমরা অনুসরণ করো আল্লাহ ও তার রাসূলের। তার মানে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহর নবীকে অনুসরণ করতে হয়।
কথা বলেন না কেন? যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, বলেন তো সে সঠিক রাস্তা পাবে? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা ফিরে যায়, অথবা কিন্তু যদি তারা অস্বীকার করে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তবে আল্লাহ তাআলা ওই কাফির বেঈমানদেরকে ভালোবাসেন না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও বান্দা, দুইটা ফোঁটা চোখের পানি ফালিয়ে দিয়ে যদি দিতে পারো একটা কান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রহমান আমি রহিম, তোর জিন্দেগীর গুনাহ খাতা মাফ করতে আমি এক সেকেন্ড দেরি করব না। ও বান্দা, আমার সাথে মোহাব্বত করতে চাও, ভালোবাসা করতে চাও, সর্বপ্রথম আমার প্যারা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগে ভালোবাসা করো। এবার কাফির বেঈমান গুলো, এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, এবার কাফির বেঈমানগুলো বলতেছে, ও মুহাম্মদ, আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা তো মূর্তি পূজা করি, আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু মূর্তি পূজা করি, আল্লাহ তাআলাকে মানি না। বিষয়টা এমন না, আমরা মূর্তি পূজা করি যাতে কিয়ামতের ময়দানে এই মূর্তির মাধ্যমে যেন আল্লাহ তাআলার দরবারে আমরা সুপারিশ পাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে কুরাইশ বাহিনী, হে পত্তলিকেরা, ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে। দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সকলকে আল্লাহ তাআলা মাওকুফ করে দিয়েছে, তাদের কিতাবগুলো রহিত হয়ে গেছে। আমাকে বাদ দিয়া তোমরা যদি মূর্তির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, এটা কখনো গ্রান্টেড হবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বললেন, না না না, তোমাদের কথাই কোনো কাজ হবে না। কাফের বেঈমান মুশরিকগুলো ডাকতে বলে, পয়গম্বর, ও মুহাম্মদ, আমরা আমাদের পূর্বপুরুষের কথাই তো আমরা মানি, আমরা তো ইয়াকুবের বংশধর, আমরা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইব্রাহিমের কথা আমরা মানি, তার উপরে তো আমরা সাল্লামের কাছে যখন কথাগুলো বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, তাদের সাথে আপনার তর্কে জড়ানোর কোনো দরকার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে দিয়ে দিলেন। ইন্নাল্লাহ হাসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা إبراهيم وآل عمران على العالمين. أمر الله পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহ আস্তাফা, নিশ্চয় আল্লাহ তাআলা মনোনীত করলেন আদম ও নূহা, আদম এবং নূহকে, ওয়া আলা ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে, ওয়া আলা ইমরান এবং ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে, আলাল আলামিন, বিশ্ব জগতের উপর। এর সরল একটা অর্থ হলো, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম, নূহ, ইব্রাহিম এবং ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জগতের উপরে নবুয়ত দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এতে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করতে হলে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে অনুসরণ করবে না আর বলবে আমরা আমাদের পূর্বপুরুষকে মানি, এটা মিথ্যা, দাবি ছাড়া আর কিছুই নাই। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, কারণ পূর্ববর্তীতে যত নবী রাসূল দুনিয়াতে আসছে প্রত্যেকই একে অপরের সন্তান। ঠিক কিনা বলেন? প্রেরণ করছেন কে? আরো জোরে বলেন।
প্রেরণ করছেন, আমার আল্লাহ নবুয়ত দিয়েছেন, আমার আল্লাহ রিসালাত দিয়েছেন, আমার আল্লাহ আল্লাহু সামিউন আলিম। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব শ্রবণকারী মহাজ্ঞানী আমার আল্লাহ। বলেন তো দেখি এই কথাগুলো, এই কথোপকথনগুলো কি আমার আল্লাহ তাআলা শুনে কি শোনে না? আরো জোরে বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো শুনতেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এদের বংশ বিস্তার কোথায় থেকে কিভাবে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানিয়েছেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয ক্বালাত ইমরাতু ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইমরান পন্থী নিবেদন করলো, অর্থাৎ ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী হান্না বিনতে ফাকুস যখন গর্ভবতী হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি রব্বি আমার রব। হান্না বিনতে ফাকুস ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, ওগো দয়ার আল্লাহ, রব্বি আমার রব, ইন্নী নাযারতু লাকা, আমি মানত করেছি আপনার জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে একটা মাসালা আমরা জেনে নেই। আগেকার জামানায় সন্তানদেরকে মানত করা হইতো, ওই জামানায় মানুষ মানত করলে ওই সন্তানদেরকে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মশগুল রাখা হইতো। কিন্তু বর্তমান জামানায় ইবাদত করার জন্য নির্ধারণ করে বর্তমান জামানায় সন্তানদেরকে মানত করা জায়েজ নেই। বর্তমানে জায়েজ না, ওই সময় ছিল। ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনার স্ত্রী যখন গর্ভ অবস্থায় তখন তিনি মারা গেছেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। বাইতুল মুকাদ্দাসের, জোরে বলেন, ইমাম ছিলেন। উনি মারা গিয়েছেন। এমত অবস্থায় হান্না বিনতে ফাকুস, ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাকুস, উনি গর্ভবতী হলেন। সন্তান যখন গর্ভে আসছে, অনেক সময় দেখবেন আমাদের এলাকার ভিতরেও কোন সন্তান যখন গর্ভে আসে নিয়ত করে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, হক্কানি রব্বানি আলেম বানাবো, নিয়ত করে কি করে না? জোরে বলেন। তো ওই জামানায় হান্না বিনতে ফাকুস তার স্বামী যখন দুনিয়া থেকে চলে গেছে, এখন গর্ভে যেহেতু সন্তান আসছে, এবার সন্তানকে নিয়ে আল্লাহ তাআলার কাছে আরজি করতেছে। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম স্ত্রী হান্না বিনতে ফাকুস যখন গর্ভ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি আমার রব, ইন্নী নাযারতু লাকা, আমি মানত করেছি আপনার জন্য, মা ফি বাতনি, এই সন্তান যা আমার উদরে রয়েছে, মুহাররারান, তাকে আযাদ রাখা হবে। আযাদ রাখার অর্থ হলো আপনার জন্য একনিষ্ঠভাবে আল্লাহ আপনার ঘরের জন্য তাকে নিয়োজিত করা হবে। আচ্ছা বলেন তো দেখি, এলাকার প্রধান যারা হয়, অট্টালিকার মালিক যারা, সম্পদের মালিক, তাদের কি গোলামি থাকার দরকার আছে? কথা বলেন না কেন? সবচেয়ে দামি মানুষ ওই সময়ের ভিতরে যাইতাম যারা বাইতুল মুকাদ্দাসের খেদমত যারা করতো, যারা ইমামতির দায়িত্ব যারা পাইতো, ওই জামানার ভিতরে সবচেয়ে সম্মানের ব্যক্তি তারা হইতো। বলেন তো তাকে কি নতুন করে আজাদ করার দরকার আছে? না না, মুখলিসুন লিল ইবাদা। এই আয়াতের অর্থ মুহাররম, তার অর্থ হলো ইখলাসের সাথে নিয়ত করা। মুহাররম, তাকে আজাদ রাখা হবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ফাতাকাব্বাল মিন্নি, সুতরাং আপনি আমার থেকে গ্রহণ করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি শ্রবণকারী মহাজ্ঞানী। হান্না বিনতে ফাকুস যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে মানত করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যদি কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে মানত করে, আল্লাহর নামে মানত করতে হবে। মানত করব তো কার নামে করব? আর বলেন কার নামে করব? মাজারে গিয়ে করব? কথা বলেন না কেন?
আল্লাহর নামে মানত করব, কিন্তু মাজারে গিয়ে নয়, বাবার কাছে নয়। দোয়া চাবো বাবার কাছে, মাজারের বাবার কাছে না, ঘরের বাবার কাছে। আরো জোরে বলেন, ঘরের বাবার কাছে দোয়া চাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম হান্না বিনতে ফাকুস আল্লাহর উপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফালাম্মা ওয়াদাআতহা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্তর থেকে গ্রহণ করলেন, অনন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। হান্না বিনতে ফাকুজের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। ফালাম্মা ওয়াদাআতহা, অতঃপর হান্না বিনতে ফাকুস সে কন্যা প্রসব করলো। ক্বালাত, এবার আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ রব্বি ইন্নী, হে আমার প্রভু, ওয়াদাতুহা উনসা, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আচ্ছা বলেন তো দেখি, হান্না বিনতে ফাকুস ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী, যেটা প্রসব করেছে ছেলে না মেয়ে, এটা আমার আল্লাহ তাআলা জানে কি জানে না? আরো জোরে বলেন, আল্লাহু আ'লামু। অথচ আল্লাহ তাআলা এটা সমাধিক জানেন, বিমা ওয়াতাআত, যা সে প্রসব করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মুখ সবগুলো জ্ঞাত। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর হান্না বিনতে ফাকুস তিনি যা আশা করেছিলেন, তিনি সন্তানের আশা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর সে যা আশা করেছিল ছেলে সন্তান, যা এই কন্যার সমকক্ষ নয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে চেয়েছে কিন্তু আল্লাহ তাআলা কন্যা দিয়েছে, এবং এই খবরও আল্লাহ তাআলা দিয়েছে। ও হান্না, তুমি চিন্তা করিও না, একটা সন্তানের যে শক্তি আমি আল্লাহ তাআলা দিতাম, তার চাইতে তোমার ঘরে যে কন্যা আমি দিয়েছি, তাকে আমি আল্লাহ তাআলা বেশি গ্রহণ করলাম, বেশি কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই বলতে, ছেলের চাইতে সে যা চেয়েছে, তার চাইতে এই কন্যাকে আল্লাহ তাআলা বেশি গ্রহণযোগ্যতা, তার চাইতে সন্তানের চাইতে বেশি সমকক্ষ আল্লাহ তাআলা দিয়েছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হান্না বিনতে ফাকুস আরজ করতেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, ওগদার আল্লাহ, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। নাম কি? জোরে বলেন, আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা, এবং আমি তাকে আপনার আশ্রয়ে সমর্পণ করলাম। কার আশ্রয়ে? তাহলে ভরসা করব কার উপরে? সাহায্য চাইবো কার উপরে? কার কাছে সাহায্য চাইবো? প্রতিনিয়ত প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে আমরা বারবার বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বারবার বলি, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এই কথাটা আমরা জবানে বলি, কিন্তু আমাদের কুলি যায় নাই। কথা বলেন না কেন? আমরা যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা আমাদের থাকতো, বিপদ মুসিবত যখন আমাদের সামনে আসতো, বলেন তো দেখি, আমরা কি আগে এনজিওর কাছে দৌড়াইতাম? কথা বলেন না কেন? আগে এনজিওর কাছে দৌড়াইতাম, ব্যাংকের কাছে লোন নিতে যাইতাম? না না না, আল্লাহ তাআলার কাছে আমরা চাই না যে আল্লাহর পয়গম্বরকে দিতেন, সাহাবায়ে কেরামকে দিতেন। বলেন তো দেখি, সে আল্লাহ এখন আছে না নাই? সে আল্লাহর কাছে এখনো চাইলে আমার আল্লাহ তাআলা দিতে জানে কি জানে না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে চাবো কার কাছে? আর যাবেন কার কাছে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছে, ওয়া ইন্নী উঈদুহা, ও আল্লাহ আমি তাকে আপনার কাছে সমর্পণ করলাম, আমি আপনার আশ্রয়ে তাকে আমি দিয়ে দিলাম। ওয়া যুররিয়াতাহা, এবং তার সন্তানদেরকেও সমর্পণ করলাম, তার সন্তানদেরকে দায়িত্ব আপনার কাছে দিয়ে দিলাম। মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে এই পানা আপনার কাছে যাই, এই মারিয়ামের দায়িত্ব আমি আপনার উপরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা, আমার আল্লাহ তাআলা সেটা কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা গ্রহণ করলেন বিকবুলিন হাসানিন, উত্তম রূপে।
স্বাভাবিকভাবে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা উত্তম রূপে তাকে গ্রহণ করেছে। কেমন ভাবে গ্রহণ করেছে জানার দরকার আছে না নাই? কে কে জানতে চান না একটু হাত উঠান। সবাই জানতে চান না? হ্যাঁ, 11টা পার হয়ে গেছে তো মেধা দুর্বল হয়ে যাচ্ছে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আমার আল্লাহ তাআলা মারইয়ামকে গ্রহণ করলেন এবং উত্তম রূপেই গ্রহণ করেছেন। ওয়া আম্মাতহা নাবাতান হাসানান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রূপে তার পরিবর্তন সমাধা করলেন। কাফালাহা জাকারিয়া ওয়া কাফালাহা জাকারিয়া, এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অভিভাবক বানায়া দিলেন। এখানে ছোট্ট একটা বিষয় আছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন। কি ছিলেন? খালু ছিলেন। ও নেতার কন্যা। বাবা যেহেতু ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, বাবা তো মারা গেছে, বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব ছিলেন, এজন্য সম্মানিত। এজন্য যেহেতু মারইয়াম দুনিয়াতে জন্মগ্রহণ করছে, তার দায়িত্ব, যখন দায়িত্বের কথা আসছে, এলাকার সবাই তাকে তার দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সকলেই নিতে চাইছে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আরে আমি তো তার খালু হই, তার খালা তো আমার ঘরে। মায়ের পরে কার স্থান? খালার স্থান। অতএব তার খালা যেহেতু আমার ঘরে আছে, তার দায়িত্বটা আমি নিতে চাই। কিন্তু বলে, না, তুমি চাইলেই তাকে পাবা না, আমরা তার দায়িত্ব নিতে চাই। কিন্তু এই দায়িত্বটা কার ঘরে দেওয়া হবে এই বিষয়টা কারো জানা নাই। তখন একটা লটারির মাধ্যম করা হয়েছে। কিসের মাধ্যম? লটারি করা হয়েছে। জর্দান একটা নদী আছে, জর্দান নদীর উপরে ওই সময় তাওরাত লেখা হইতো, যে কলম, বললো এই কলমটা তোমরা নদীতে নিক্ষেপ করবা, যেই কলমটা স্রোতে ভেসে যাবে এগুলো গ্রহণযোগ্য হবে না, আর যেই কলমটা স্থির থাকবে, যার কলমটা স্থির থাকবে তাকে এই মারিয়ামের দায়িত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কলম স্রোতে ভাষায় নিয়েছেন, শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম সেখানে স্থির রাখছেন। আরো আসতে বলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম স্থির রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়ামের দায়িত্ব কাকে দিয়েছেন সে কথাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাফালাহা জাকারিয়া, এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবক করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা জায়গার ভিতরে রাখতেন, বাইতুল মুকাদ্দাস, আল মিহরাব, উত্তম কক্ষে একটা জায়গা আছে। আমাদের মসজিদের ভিতরে যে মেহরাবটা আছে তার থেকে উপরে একটা ঘর আছে, 7টা তালা দিয়ে সেখানে আটকানো হয়, যেখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া দ্বিতীয় যার আর কেউ নাই। ওই জায়গাটা 7টা তালা দিয়ে আটকানো আছে। ওই মুহূর্তের ভিতরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব দেওয়া হলো 7টা তালা দিয়ে 7টা দরজার ভিতরে আটকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসছে। দুনিয়ার অন্য কোনো মানুষ সেখানে যাওয়ার অনুমতি নেই। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তার কাছে যাইতে অলৌকিক কোনো বিষয় আল্লাহ তাআলা তাকে দেখাইতো, সেই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানিয়েছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন, অর্থাৎ আল মিহরাব উত্তম প্রকোষ্ঠে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসতো, ওয়াজাদা ইনদাহা রিজকা, পানহারের মতো অনেক বস্তু সমূহ তার কাছে পেতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা তালা মেরে আসছে? 7টা। জোরে বলেন। 7টা তালা ভেদ করে কারো যাওয়ার কোনো অনুমতি নাই। কিন্তু এর ভিতরে যখন রকমারি খাবার ফল ফলাদি যখন দেখতে পায়, ওয়াজাদা ইনদাহা রিজকা, খাবার সময় ফল ফলাদি দেখে পানাহারের বস্তু সময় যখন তিনার কাছে দেখতে পাইলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, ক্বালা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস করলেন, ইয়া মারইয়াম, হে মারইয়াম, আন্না লাকি হাযা,
এই খাদ্য সমূহ কোথায় থেকে তোমার কাছে আসে? এবার দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর জবাব দেয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার কাছে খাদ্য সমূহ আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তার মানে বোঝা যায় একনিষ্ঠভাবে যারা আল্লাহর পথে নেমে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেয়। হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অধিকার বিহীনে আল্লাহ তাআলা ওই বান্দাকে রিজিক দান করে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখার পরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ঈসা বিনতে ফাকুস, তার ঘরে কোনো সন্তান হয় না, তিনি বন্ধ্যা, তার কোনো সন্তান হয় না। শীতের ফল যদি গরমের সময় দেখে একটু চমকারই তো কথা, কি বলেন? বেমৌসুমি ফলগুলো দেখে সে চিন্তা করলো এই সময় আল্লাহ তাআলা খাওয়ায়, যে আল্লাহ তাআলা মারিয়ামকে বেমৌসুমি ফল খাওয়াচ্ছে, সেই মালিকের কাছে যদি আমি চাই, সে মালিক আমাকে ইচ্ছা করলে দিতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ তাআলা দিতে পারে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে, কলিজার ভিতরে সুপ্ত একটা আকাঙ্ক্ষা যেটা ছিল, তার ঘরে কোনো সন্তান ছিল না। এই সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার দরখাস্ত করতেছে হুনালিকা। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, হুনালিকা দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করেন রব্বাহু, সে রবের কাছে আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছে, ক্বালা, হে আমার রব, রব্বি, হে আমার রব, হাবলি, আপনি আমাকে দান করুন, মিল্লাতুনকা, খাস আপনার নিকট হতে, যুররিয়াতান তাইয়্যিবা, কোন উত্তম সন্তান। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কতগুলো দিল নিয়ে বুঝবেন, দেখেন একটু ঈমান তাজা হয় নাকি। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা, সে কবুল নিকট যখন তিনি দোয়া করলেন, ক্বালা, হে আমার রব, হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনি আমাকে দান করুন খাস আপনার নিকট হতে উত্তম কোন সন্তান। ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আপনি খুব প্রার্থনা শ্রবণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার চাইলেন, আবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আপনি তো প্রার্থনা শ্রবণকারী, দুনিয়ার কোন মানুষের কাছে চাই নেই আল্লাহ, আমি আপনার কাছে চাই যে আল্লাহ বেমৌসুমি ফল মারিয়ামকে খাওয়াইতে পারে, সে আল্লাহ ইচ্ছা করলে আমাকে সন্তান দান করতে পারে। আল্লাহ তাআলার কাছে বললেন, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। বলেন তো, আমার আল্লাহ তাআলার কাছে চাইলে আমার আল্লাহ তাআলা শোনে কি শোনে না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফানাদাতুহুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। অতঃপর ফেরেশতাগণ তাকে ডেকে বললেন, ও হুয়া কাইমু ইউসাল্লি ফিল মিহরাব। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা, আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে আন্নাল্লাহু ইউবাশশিরুকা, আপনাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ বলেন। যে সন্তান সম্পর্কে চাইছেন, ওই যে উত্তম কোন সন্তান চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন উত্তম সন্তান তাকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বললেন, বিয়াহইয়া, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। সন্তানের নাম কি? ইয়াহইয়া। মুসাদ্দিকান, তার অবস্থা এই হবে যে সে সমর্থনকারী হবে, বিকালিমাতিম মিনাল্লাহ, কালিমাতুল্লাহ, নবুয়্বত ঈসার সমর্থনকারী সে হবে, ওয়া সাইয়্যিদান, এবং সে সরদার হবে, ওয়া হাসুরান, এবং নিজের
নিজের স্বীয় প্রবৃত্তিকে দমনকারী হবে, অর্থাৎ তার বিবাহের ইচ্ছা তার থাকবে না, বিবাহের কোনো বাসনা তার থাকবে না, নারীর প্রতি তার কোনো আসক্তি থাকবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিষয়টা এমন না যে তার দিলের ভিতরে তার হয়তো পুরুষত্ব নাই, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা যেই জামানার ভিতরে যে নবীকে আল্লাহ তাআলা পাঠায়, ওই জামানার ভিতরে সবচেয়ে সুন্দর সুন্দর দেহ এবং সুন্দর সুশ্রী করে ওই জামানার নবীদেরকে আল্লাহ তাআলা পাঠায়। সুবহানাল্লাহ বলেন। শক্তি সামর্থ্য সবকিছু আল্লাহ তাআলা দিবেন, কিন্তু ওই যে দোয়া করেছেন যুররিয়াতান তাইয়্যিবা, কোন উত্তম সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সন্তান দান করেছে যে নিজের প্রবৃত্তিকে সে দমন করতে পারে, নারীর প্রতি তার কোনো আসক্ত থাকবে না, সে শুধুমাত্র একনিষ্ঠভাবে ইবাদত করবে। কার? আর যদি বলেন কার? আমরা ইবাদত করব কার? ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ওয়া নাবিয়ান, এবং সে নবী হবেন মিনাস সালিহিন, তিনি সুসভ্য হবেন, সুউচ্চ স্তরে তিনি সুসভ্য হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সন্তানের সুসংবাদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন, এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পাল্টা প্রশ্ন, ক্বালা আয় আল্লাহ রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনুনি গুলাম, আমার সন্তান হবে কি করে, আমার পুত্র হবে কি করে, আমার বয়স তো প্রায় 100-এর কাছাকাছি। কথা বলেন না কেন? 100-এর কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলতে, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার পুত্র হবে কি করে, ওয়াকাদ বালাগনিয়াল কিবার, অথচ আমার বার্ধক্য উপস্থিত হয়েছে, ওয়ামরাতি আকির, আমার স্ত্রীও প্রসবের যোগ্য হয়নি, আমি আমার স্ত্রীও বন্ধা, 17 বয়স প্রায় 100 হয়ে গেছে, এই অবস্থাতে সন্তান কেমনে হবে বলেন তো দেখে? আমার আল্লাহ তাআলা দিতে পারে কি পারে না? আর জোরে বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাযালিকা, এই অবস্থাতেই তোমার পুত্র হবে। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন, কাযালিকা, এই অবস্থাতেই তোমার পুত্র হবে। আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা।